পেন নাম জমিদার মশাই। বলছি তোমরা সব রাজবাড়ি থেকে আসতেছে তো? তা রাজামশাই কি কোনো বিশেষ কারণে আমাকে ডেকে পাঠিয়েছে? আগে না, রাজবাড়ি থেকে গোপাল আর গোপী এই গায়ে ফিরতেছে। তার সঙ্গে 2 রাজকুমারও আছে। তারা এখানেই থাকবে এই গায়ে। তাদের আদর যত্নের জন্য কোনো খামতি না থাকে। ঠিক আছে ঠিক আছে, তো তোমাদের কিচ্ছুটি ভাবতে হবে না। রাজকুমার আসতেছে, সঙ্গে আবার গোপাল আর গোপী। কি আনন্দ, কি আনন্দ! ফিরছে, আমার গোপাল ফিরছে, ফিরতেছে, আমার গোপাল ফিরে আসতেছে। তোমরা সত্যি কথা বলছো গো? কত দূর, সে আর কত দূর গো? নিশ্চয়ই সেখানে কোনো বিপদ ঘটিয়েছে, তাই রাজপুত্রকে দিয়ে এখানে বেঁধে পাঠাচ্ছে। আগে না, রাজবাড়িতে থেকে গোপাল এত ভালো বুদ্ধির পরিচয় দিয়েছে যে রাজারা তার উপর নির্ভর করে তাদের ছেলেদেরকে তার হাতে সঁপে দিয়েছে মানুষ করার জন্য। রাজকুমাররে মানুষ করবে গোপাল? আগে হ্যাঁ, সেই ইচ্ছেতেই রাজপুত্রদের এখানে পাঠানো। ওরে, কে কোথায় আছিস, কে কোথায় আছিস? শিগগির আয়, শিগগির আয়, শিগগির আয়। ও চোদ্দু, চোদ্দু গো, তুমি না ওদের সব ভালো করে বুঝিয়ে দাও। রাজকুমার আসতেছে। দিদি, কি আনন্দ, কি আনন্দ! রাজকুমার আসতেছে। শুধু কিন্তু দেখো, তাদের দেখাশোনার যেন কোনো ত্রুটি না হয়, কেমন? আপনি একদম ভাববেন না। এই মেয়েরা, চলো সব রান্না করি, চলো। যাও 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 যাও। কি আনন্দ, কি আনন্দ, কি আনন্দ! রাজকুমার তিনিও পালকি চড়ে রাজবাড়ি থেকে আসতেছেন। তার মানে তিনি পালিয়ে সেই কেনেই গিয়েছিলেন। এত বড় সাহস! আমাকে পেরিয়ে উনি গিয়েছিলেন ওই মরা গোপালের কাছে। আসুক আজুন, ওনার কাতের যত্নেও আজ কোনো ত্রুটি হবে না। ও সোনাই দাদা, ও মানি দাদা, তোমরা সবাই কোথায় গেলে গো? গোপাল দাদা গায়ে ফিরতেছে। কি বললি তুই ফটিক? গোপাল গায়ে ফিরতেছে? তুই খবরটা কোথায় পেলি ফটিক? বল না, কোথায় পেলি? আমি কেন, সারা গায়ে জেনে গেছে কোথায় এতক্ষণে। আমরা আবার গোপালকে দেখতে পাবো? আবার? কতদিন পর? কি কইল ছোড়াটা? কতদিন পর গোপালের দেখতে পাবো? ব্যাপার খান কি? এই ফটিক, গোপাল গায়ে ফিরলে তো পেয়ারা খেতে চাইবে। চলো চলো, গোপাল দাদার জন্য পেয়ারা ফেলে আনি। না, গোপাল দাদাকে আমরা পেয়ারা দেবো না। আগে গোপাল দাদার গান শুনবো, তারপরে পেয়ারা দেবো। এই কথাটা কিন্তু তুই ঠিক করেছিস। আমরা কতদিন গোপালের গান শুনিনি। আজ গোপাল গায়ে ফিরলে আমরা আগে ওর গান শুনবো। আমরা আগের মতো খেলবো, বলো মানিক দাদা? হ্যাঁ, আমরা আগের মতো খেলবো। গোপাল ফিরতেছে? তবে কি সে 10-12 মোহর জোগাড় করতে পারলো, নাকি খালি হাতে ফিরতেছে? খালি হাতে ফিরলে তো গোপাল এবার শেষ। না না, আগে থেকে সব বামুনদের খবরটা দিয়ে দিই। আমাদের প্রস্তুত থাকতে হবে তো, খবরটা দিতেই হয় তাহলে। এতদিনে ঠাকুর, এতদিনে তুমি আমার কথা শুনেছ, আমার দিকে মুখ তুলে চেয়েছো ঠাকুর। কিন্তু কিন্তু আমি যে তোমার পুজো দেব, আজ তো আমার সে সামর্থ্যটুকু নেই। কিন্তু আমি দেব। গোপাল ফিরে আসুক, আমি তোমার পুজো দেব ঠাকুর। সে গোপাল না হয় ফিরতেছে, তাতে তুমি এত আনন্দ পাচ্ছ কেন? এ তুমি কি বলতেছো? আমার গোপাল কতদিন পর আমার কাছে ফিরবে। আমি কতদিন পর তার মুখটা দেখতে পাবো। তা দেখতে পাবে তো তুমি? তুমি
এরকম করে কেন কইতেছ? তুমি বোধহয় ভুলে যাচ্ছ, গোপাল গেছিল 10 গড়া মোহর আনতে। সে যদি কালিয়াতে পেরে, তবে তোমায় কে বাঁচাবে গোপালের মা? আর আমার তো মনে হয় সে কালিয়াতেই পিটতেছে, নয়তো এত কম সময়ে 10 গড়া মোহর জোগাড় করা আমাদের জমিদারও পারবেন না। তো তোমার গোপাল মনের আশা বাড়িও নে, বামুনেরা 10 গড়া মোহর গুনে গুনে নে, তারপর তোমায় তোমার ছেলের কাছে যেতে দেবে, নয়তো তোমায় তো সেই দগদেই মরতে হবে। আমার গোপাল এমনি এমনি ফিরে আসার ছেলে নয়, সে আমার জন্য সবকিছু করতে পারে। সে নিশ্চয়ই কিছু একটা ব্যবস্থা করে তবেই ফিরবে, আমি জানি। ঠাকুর কি হলো, কি এমন উঠছেন কেন? গোপাল যদি গায়ে থাকতো তাহলে না আমাদের উঠিয়ে মারতো। এখন তো সে গায়ে নেই। চলুন। শুনুন না চক্রবর্তী ঠাকুর, আপনি কি ওই চণ্ডী মণ্ডপের দিকে চলেছেন? হ্যাঁ যা আছি, পুজো নেই, যাই চো। বলুন। চক্রবর্তী ঠাকুর খবর আছে। খবর? হ্যাঁ, সে ভয়ানক খবর। ভয়ানক খবর? কি হেয়ালি করছেন? শুনি না। কি? গোপাল ফিরতেছে। কে? চক্রবর্তী ঠাকুর, গোপাল, আমাদের গোপাল এই গায়ে ফিরতেছে, আর এই নিয়ে ওর বন্ধুরা আমোদ করছে। আমি আমার নিজের চোখে দেখে এলাম চক্রবর্তী ঠাকুর। গোপাল কি ফিরতেছে? হ্যাঁ, এই গায়ে। চক্রবর্তী ঠাকুর, চলুন চণ্ডী মণ্ডপের দিকে। সকলকে খবর দিতে হবে, আমাদেরকে তৈরি থাকতে হবে। যদি গোপাল 10 ঘড়া মোহর নিয়ে না ফেরে, তাহলে তো তার মাকে ওই চিতায় আবার তুলতে হবে। কি? কিন্তু যদি 10 ঘড়া মোহর নিয়ে ফেরে? না, সে কি বলতেছেন চক্রবর্তী ঠাকুর? 10 ঘড়া মোহর গোপাল কি করে নিয়ে ফিরবে আর এই কয়েকদিনের মধ্যে? না, খালি হাতে ফেরার ছেলে তো গোপাল না। না, বগলা ঠাকুরের কপালে বা উড়লো। বেশ কি বসেছিল ওই গোপালের ভিটেতে। এবার বুঝি ওই ভিটে থেকে বিদায় হতে হবে। যা। মিললো আমার কথা? দেখেছেন তো, গোপালও আমার কথা কানাই কইতেছে, আর মিছে কথা কইতেছেন আপনি ছোট বৌরানী। ছোট বৌরানী দেখুন, সত্যি কথা হলো আপনি আমায় কিনেছেন, আপনি আমার মালিক। আপনার হুকুমে আমি দাস হয়ে এই রাজবাড়িতে এসেছি। গোপালকে চাঁদের বন্ধু বানাতে চেয়েছি, আর বন্ধুত্ব হলে গোপালকে দিয়ে চাঁদকে বিষ খাওয়াতে। সুখলতার মনে যে বিষ একবার ঢেলেছে, তা কোনো দিনও বিদায় হবে না। তাই ভবিষ্যতের বিপদ এড়াতে সুখলতা এবং গুরুমাকে নজরবন্দি করা হোক। তোর এত বড় সাহস, তুই আমার পথ আটকাস? আগে ছোট বৌরানীমা, বাইরে যাওয়ার অনুমতি আপনার নেই। এই রাজবাড়ির সমস্ত সদস্যের সুরক্ষার কথা ভেবে আপনার সমস্ত কাজকর্মের উপর নজর রাখা হয়েছে, আর হবেও। তবুও যদি আপনার প্রয়োজন পড়ে, সেক্ষেত্রে আমাকে রাজামশাইয়ের অনুমতি নিতে হবে। কোনো প্রয়োজন নেই। রাজবাড়ির যার গতি আমি করতে চাই,
সে তো এখানে নেই, সে এখন গায়ে। বেবনে বেবনে কিচ্ছুটি বেবনে, আমি তোমাদের হুকুমই মানব, নজরবন্দি থাকবো আমি। আমার ওয়ে বাইরে এখন থেকে কাজ করবে অন্য কেউ। গোপাল 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 ভাঁড়। চলো 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 পাল্টাই।